এখন তো মাঝে মাঝে বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ফলে শুক্রবার থেকে গভীর নিম্নচাপের জেরে জোরালো বৃষ্টির দাপট লক্ষ্য করা গেল বীরভূম জেলাতেও। সেজন্য এই জেলার অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এর পাশাপাশি ওই বৃষ্টির কারণে বিঘাকে বিঘা ধানের চাষের জমি জলের তলায় চলে গেছে। এমন অবস্থায় ধানের 12টা বেজে গেছে বলে ধারণা কৃষকদের। এত টাকা খরচ করে শ্রম দিয়ে ধান চাষ করেও এমন অবস্থায় ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাদের। এই জেলার থিবা গ্রামের অবস্থা যথেষ্ট করুণ হয়ে পড়েছে। যা অবস্থা তাতে বন্যার আশঙ্কা করছেন ওই গ্রামের মানুষজন। উল্লেখ করা দরকার, 3রা আগস্ট মেঘ ভাঙা বৃষ্টির জেরে বন্যার কবলে পড়েছিলেন বীরভূম জেলার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ওই অবস্থা থেকে কোনোভাবে বাদ যায়নি লাভপুরের ভেতরে থাকা থিবা গ্রাম সহ আরো 5টি গ্রাম। কেননা ওই গ্রামগুলি বন্যার কবলে পড়েছিল। ওই সময় ভেঙে গিয়েছিল নদীর বাঁধ, আর বাঁধ ভাঙা নদীর জলে ওই সমস্ত গ্রামগুলির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এদিকে এর ঠিক মাঝখানে কিছু পরে গভীর নিম্নচাপের ফলে দারুণ বৃষ্টির জেরে ফের প্রচুর গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে বীরভূম জেলার। এছাড়াও সোমবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়েই দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি। আর মঙ্গলবার পর্যন্ত ওই খারাপ আবহাওয়া একই রকম থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আর যেভাবে বৃষ্টির পরিমাণ বাড়ছে তাতে আবার লাভপুরের থিবা অঞ্চলের বেশ কিছু গ্রামের মানুষজন বন্যার আশঙ্কা করছেন। ইতিমধ্যে কীর্ণাহাট থেকে লাভপুর যাওয়ার যে রাস্তায় কাঁদরকুলা গ্রাম রয়েছে সেই সমগ্র রাস্তাই জলের তলায় চলে গিয়েছে। কীর্ণাহাট ও লাভপুর যাওয়ার দুটি গ্রামের মধ্যে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে, যার ফলে অনেককেই যেতে হচ্ছে অনেকটা দূরের পথ ধরে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে নৌকো। সেই নৌকো করেই আটকে পড়া বিভিন্ন গ্রামের মানুষকে আসা যাওয়া করানো হবে। কেননা রাস্তা সব জলের অনেক নিচে রয়েছে, আবার তাতে স্রোতও আছে, সুতরাং যাতায়াত করতে হবে একমাত্র নৌকোর মাধ্যমে। তবে প্রশাসনিক আধিকারিকরা যথেষ্ট নজর রাখছেন ওই সমস্ত জলবন্দী গ্রামগুলোর বাসিন্দাদের ওপর। একথা সত্যি, বৃষ্টির দাপটে কোথাও কোথাও নামলো ডিঙি। জানা গেছে আরো কয়েকদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বীরভূম সহ বেশ কিছু জেলা জুড়ে। তবে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে নদী উপচে সেই জল ঢুকে পড়েছে বিভিন্ন গ্রামের ভেতর। সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জানা গেছে নেতা মন্ত্রীদের কেউ কেউ দক্ষিণবঙ্গের জলবন্দী এলাকা পরিদর্শনে বেরিয়েছেন, যার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বৃষ্টির কারণে দুর্যোগ সৃষ্টি হওয়ায় উত্তর 24 পরগনার সন্দেশখালীর অন্তর্গত ভোলাখালীতে ডাসা নদীর জলে বাঁধের অবস্থা দুর্বল হয়েছে। যে কোনো সময় নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গ্রামগুলি, সেই আশঙ্কাও করছেন গ্রামবাসীরা। আবার হাসনাবাদের বরুণহাট এলাকায় ইছামতি নদীর বাঁধ দুর্বল হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ওখানকার বাসিন্দারা। স্বরূপনগরে ইছামতির জল প্রবেশ করেছে দুর্গাপুর ও তারণীপুর গ্রামে। আর এই দুটি এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে জলের তলায়। বীরভূম ছাড়াও হুগলি, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টিতে গ্রামগুলির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হবে না বলে প্রশাসন সূত্রে খবর। হ্যাঁ, রাস্তা ডুবে যাবে, জল কমতে হবে না কিছু বলছে আমাকে। এখন এইখানে মোটামুটি এখন 8 ঘন্টা লাগবে, আরো খারাপ ছিল, এখন মোটামুটি ভালো হয়েছে। আরো কাদা এই ছিল, এইসব ছিল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।